ক্যান্সার একটি গুরুতর প্রাণঘাতী রোগ যেখানে শরীরের কোষগুলি অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় এবং অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকে। এই কোষগুলি আশেপাশের স্বাস্থ্যবান টিস্যুকে আক্রমণ করতে পারে এবং শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে, যাকে মেটাস্টেসিস বলে। ক্যান্সারের বিভিন্ন ধরনের রোগ যেমন স্তন ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, মুখগহ্বরে ক্যান্সার এবং গৃহাশয় বা জরায়ুতে ক্যান্সার। ক্যান্সার কেয়ার হলো এমন এক সংস্থা যারা ক্যান্সার রোগীদের শুধু শারীরিক চিকিৎসাতে সাহায্য করে না, বরং মানসিকভাবে তাদেরকে ভেঙে পড়তেও দেয় না। এই সংস্থার পক্ষ থেকে আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। চলুন দেখে নেওয়া যাক সে চিত্রগুলি। আমরা একটা সোসাইটির পক্ষ থেকে আজকে এখানে এসেছি। সোসাইটিটার নাম ক্যান্সার কেয়ার অ্যান্ড কিওর সোসাইটি অফ বেঙ্গল। 2023-তে 2 বছর আগে আমরা এই সোসাইটিটা বানাই। নামটা যেমন আপনারা দেখছেন যে ক্যান্সার কেয়ার অ্যান্ড কিওর সোসাইটি। কিওর ব্যাপারটা আপনারা সকলেই বুঝতে পারছেন। আমরা সবাই ক্যান্সারের ডাক্তার বলে আমরা ক্যান্সার চিকিৎসার সর্বাধুনিক এভিডেন্স বেসড এবং সবচেয়ে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমরা রোগীর কাছে পৌঁছে দিতে চাই, সেটা একটা এর উদ্দেশ্য। তার জন্য আমরা বিভিন্ন ধরনের সায়েন্টিফিক প্রোগ্রাম এবং একাডেমিক প্রোগ্রাম সেগুলো আমরা করে থাকি। এতদিন আমাদের তার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আমাদের সোসাইটির নামে যে কেয়ার ব্যাপারটা আছে, কেয়ার মানে আমরা রোগীদের জন্য বা ক্যান্সার যোদ্ধাদের জন্য সামাজিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে তাদের পাশে থাকতে চাই। তারই একটা উদ্যোগ আজকের আমাদের এই অনুষ্ঠান বা প্রোগ্রাম। সেই জন্য আমরা মনে করি যে ক্যান্সার যুদ্ধটা কেবলমাত্র ওষুধ দিয়ে এবং চিকিৎসা দিয়ে বা অপারেশন করে হয় না, তার সাথে আরো অনেকগুলি অ্যাসপেক্টস জড়িত আছে। যেমন ধরুন, তাকে সামাজিকভাবে সাপোর্ট করা, কেননা সমাজের দৃষ্টিভঙ্গি এই রোগটা সম্পর্কে নেতিবাচক এবং সেই জন্যে তাদের অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই জন্যে অনেক সময় ক্যান্সার চিকিৎসা শুরু করতে বা চিকিৎসার ক্ষেত্রেও অনেক রকমের প্রতিবন্ধকতা এসে দাঁড়ায়। এছাড়াও তাদের মানসিক সাহায্য এবং অর্থনৈতিক সাহায্যের ব্যাপারটা আছে। আমরা একেবারেই নতুন একটা সংস্থা, আমরা সবে শুরু করছি। আমরা একে একে ধাপে ধাপে আশা রাখছি সবার সহযোগিতায় আমরা পরবর্তীতে এই আমাদের কর্মসূচি আরো বড় আকারে এবং বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারব। ডক্টর গৌতম মুখোপাধ্যায় উনি বলবেন আমার পরে যে এই যে আমরা প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রামটা আমরা কেন করছি বা আজকে আমাদের এই প্রেস কনফারেন্সটা আমরা প্রতিষ্ঠান গত 2 বছর আগে আমরা এই সোসাইটিটা খুলেছি। তার মূল উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি ক্যান্সার পেশেন্টদের হেল্প করা। তাতে কিন্তু এই অন্য কোনো উদ্দেশ্য নেই। মূলত যে বিষয়টা আমাদের কাছে সবচেয়ে জরুরি সেটা হচ্ছে যে একজন ক্যান্সার পেশেন্ট কে তার ট্রিটমেন্ট করা হলো, সে কিওর হয়ে অনেক সময় সোসাইটিতে পুরোপুরি নর্মালি ফিরে যেতে পারে না। এখনো কিন্তু ক্যান্সারটা স্টিগমা আছে। এটা মনে রাখতে হবে যে আর্লি ডিটেকশন যদি করা যায় তাহলে কিন্তু ক্যান্সারের নিরাময়টা অনেক বেশি সম্ভব। যখন দেশ স্বাধীন হয় তখন হার্ডলি আমাদের লাইফ এক্সপেক্টেন্সি ছিল 40 ইয়ার্স, আর এখন ইটস অ্যারাউন্ড 70 ইয়ার্স। অ্যান্ড ক্যান্সার ইনক্রিজেস উইথ ইনক্রিজিং এজ। এই প্রশ্ন অনেকে করেন যে ক্যান্সার তো বাড়ছে কেন? কারণ মানুষ অনেক বেশি দিন বাঁচছে, বিদেশে অনেক বেশি দিন বাঁচছে, এখানে অনেক দিন বাঁচছে। তার অ্যাভারেজ এজ লাইফ ইজ অ্যারাউন্ড 70 ইয়ার্স। সুতরাং এটা অনেকটা সাইলেন্ট ডিজিজ। যেমন কোথাও কোনো ব্যথাহীন মাংসপিণ্ড যদি হয় বা গিলতে অসুবিধা হয় বা গলার আওয়াজ যদি বদলে যায়, কাশি যেটা ছাড়ছে না বা মদ ওজন ছাড়ছে না, কোনো জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, অরিফিস থেকে ব্লিডিং হচ্ছে, বা ওজন খুব কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এই সবগুলি কিন্তু অন্যান্য অসুখ হতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে ক্যান্সারও হতে পারে। এখনো তো মানে আমার এটাই মনে হয়েছে যে আমাকে এখন জীবনে আরো অনেক কিছু করার বাকি। আমার বাচ্চারা ছোট, সেই বছর আমার মেয়ের 12 বোর্ডস দেবে। মানে আমি ইভেন ডাক্তারদেরকে বলেছিলাম যে আমি এখন এই ট্রিটমেন্ট কি করে করাবো, আমার মেয়ের তো সামনে পরীক্ষা।
ডাক্তারবাবু ডক্টর বি এম মহাপাত্র আমাকে বলেছিলেন যে ইউ কাম ফার্স্ট, পরীক্ষা হবে। তো ভগবানের আশীর্বাদে আমার ট্রিটমেন্ট নেট পরীক্ষা সব উঠে গেছে এবং ট্রিটমেন্টের থ্রু দিয়ে যাওয়ার সময় আমি বুঝতে পেরেছি যে ইট ইজ নট অ্যাজ স্ক্যারি অ্যাজ ইট ইজ প্রজেক্টেড টু বি। যতটা ক্যান্সারের বিষয়ে ভয় আমাদের মনে আছে, ব্যাপারটা হয়তো ততটাও ভয়ের নয়। এবং সেই সাহসটা ডাক্তারবাবুরা আমাদের দিয়েছেন, আমাকে দিয়েছেন, আমার পরিবারকে দিয়েছেন বলে আমার কোনো মুহূর্তেই মনে হয়নি যে আমি হেরে যেতে পারি। হয় মানে সবাই যে সুস্থ হয়ে ওঠে তা নয়, অনেকে অনেক দেরিতে ডাক্তারবাবুদের কাছে পৌঁছান, সেটার জন্য অনেক সময় তাদেরও কিছু করার থাকে না। কিন্তু আমার মনে হয় যে যদি আমরা ঠিক সময়ে যেতে পারি, কারণ আমার যখন আমার প্রবলেমটা হয়েছিল, ইনফ্যাক্ট আমার অ্যাপারেন্টলি কোনো প্রবলেমই ছিল না, মানে যে ধরনের অল্প একটু ব্যথা আমার হয়েছিল সেই ব্যথাটা হয়তো সবাই, আমার ধারণা 95% মানুষ ইগনোরই করবে। কিন্তু আমি যেহেতু বিভিন্ন জায়গায় পড়েছি ম্যাগাজিনসে যে লিম্ফ নোডস থাকে যে পজিশনে, সেই পজিশনে আমার একটু অস্বস্তি হচ্ছিল, তাহলে একবার দেখিয়ে নেওয়া যায়। যখন আমার বায়োপসি করা হচ্ছে তখন আমি 100% ছিল যে না না, আমার ক্যান্সার আমার হতে পারে না, আমার কি করে ক্যান্সার হবে, কিন্তু হলো। এবং সেই ভয়টা কাটিয়ে ওঠার আমার প্রতি মুহূর্তে মনে হয়েছে বিভিন্ন মানুষের সাথে কথা বলে, আমার অনেক বন্ধু বান্ধবের সাথে কথা বলে, আমি যখন আমার সোশ্যাল মিডিয়ায় এটা ডিক্লেয়ার করেছি যে আমি গত কয়েক মাস এই রোগের ট্রিটমেন্টের থ্রু দিয়ে গেছি, তারপরে অনেকে আমাকে আলাদা করে মেসেঞ্জারে আমাকে পার্সোনালি বলেছে যে আমারও হচ্ছে, আমি এখন ঠিক আছি, বা আমার হয়েছে, তুমি কি কি করেছো, আমি কি কি করতে পারি, এরকম ভাবে প্রচুর মানুষ রিচ আউট করেছে। তো আমার এটা মনে হয়েছিল যে আমরা ডাক্তারবাবুরা তো তাদের কাজ করবেন, কিন্তু আমরা যারা এই জার্নিটার থ্রু দিয়ে গেছি এবং ওভারকাম করেছি, এই ওভারকামটা সাময়িক না পার্মানেন্ট সেটা আমরা কেউ জানি না। কারণ আমরা জানি সত্য আয়ুষ্মান খুরানার বাইক তাহিরা কাশিয়া, ওনার 7 বছর পর আবার রেকর্ড করেছে। সুতরাং আমার ট্রিটমেন্ট বেশ বড় বছর শেষ হয়েছে, সুতরাং আমরা জানি না যে এটা পার্মানেন্ট কিনা, কিন্তু আমার এটা মনে হয় যদি হয় আবার ট্রিটমেন্ট করাবো। সেজন্য আমাকে যেটা করতে হবে যে 3 মাস অন্তর ডাক্তারবাবুরা যে চেক আপটা করতে বলেছেন সেটা আমাকে রেগুলার করাতে হবে। কিন্তু আমার মনে হয়েছে যে আমরা যারা সার্ভাইভার, আমরা যদি আমাদের কথাগুলো সাধারণ মানুষকে বলি, তাহলে মনে হয় তাদের মধ্যে যে ট্যাবুটা, এই রোগটা নিয়ে যে একটা ট্যাবু আছে যে মানে ক্যান্সার হলো মানে তার জীবন শেষ, সে আর নর্মাল লাইফ করতে পারবে না, সেটা মনে হয় কিছুটা হলেও যাবে। কারণ এটা মানে ডাইরেক্ট ফ্রম দ্য হর্সেস মাউথ যেটা বলে। আমি কিন্তু আমার ট্রিটমেন্ট শেষ হওয়ার পর আমি বেড়াতে গেছি, আমার আবার বেড়াতে যাওয়ার প্রোগ্রাম আছে। আমি নাচ করতাম আগে, আমি নাচের অনুষ্ঠান করেছি, আমার এবার বুকে আমার একটা বই পাবলিশ করেছি। যে ট্রিটমেন্টের সময়টা, যে সময়টা আমি অনেকটা টাইম বাড়িতে কাটাতাম, সেই টাইমটা আমি ভীষণ কনস্ট্রাকটিভ ভাবে ইউজ করার চেষ্টা করেছি, যতটা পজিটিভ ভাবে সম্ভব আমি ইউজ করার চেষ্টা করেছি। এবং আমার বার্তা সবার কাছে এটাই হবে যে এই জিনিসটাকে ভয় না পেয়ে, যেটা প্রোটোকল মানার, মানে বছরে বছর যে টেস্ট গুলো করলে আমরা জানতে পারি যে আমাদের কোনো রিস্ক আছে না নেই, বা একবার হলেও ট্রিটমেন্টটা পুরো কমপ্লিট করা, ডাক্তারবাবুদের কথা মতো চলা, সেইটা করাটা মনে হয় অনেক বেশি জরুরি।